হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকটার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নোমান সরকার। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো V380 সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিভাবে ক্যামেরা সেট করতে পারবেন। বাজারে সাধারণত V380 ব্র্যান্ডের 20 থেকে 25টি মডেল পাওয়া যায়, আর V380 ব্র্যান্ডের সবগুলো ক্যামেরাই V380 সফটওয়্যার দিয়ে চলে। যেহেতু এই ক্যামেরাগুলো V380 সফটওয়্যার দিয়ে চলে, সেহেতু প্রত্যেকটি ক্যামেরার সেটআপ প্রসেস একদমই সেম, কোনোটার জন্য একটুও ডিফারেন্স নাই। সেহেতু আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে V380 ব্র্যান্ডের যতগুলো ক্যামেরা আছে সবগুলো ক্যামেরাই আপনি কারো সহযোগিতা ছাড়া নিজে নিজে সেট করে নিতে পারবেন। V380 সফটওয়্যারটিতে সাধারণত তিনভাবে ক্যামেরা সেট করা যায়। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে হটস্পট মোড। হটস্পট মোডটি হচ্ছে তাদের জন্য যাদের এখানে ইন্টারনেট বা ওয়াইফাই নাই, তাদের জন্য V380 সফটওয়্যারটিতে অ্যাকাউন্ট তৈরি করে ক্যামেরা সেট করতে চাচ্ছেন, তাদের জন্য আলাদা প্রসেস। তো আজকের এই ভিডিওটিতে আমি তিনটি প্রসেসই আপনাদের দেখাবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টেকনোলজি ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন। তো ক্যামেরাটি V380 সফটওয়্যারে সেট করার জন্য শুরুতে ক্যামেরাটিতে পাওয়ার দিয়ে নিতে হবে। পাওয়ার দিয়ে নেওয়ার পর তারপর স্মার্টফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন V380 লিখে। V380 লেখার পর আপনাকে এখানে অনেকগুলো সফটওয়্যার দেখাবে। উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 5 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার জন্য একটু সময় নেবে, ততক্ষণ আপনি অপেক্ষা করুন। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনাকে এরকম অপশন দেখাবে ও আপনি ওপেন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। তারপর এখানে রিড অ্যান্ড এগ্রি এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে উপরে যে অপশনটি এটাতে ক্লিক করবেন, আবার অ্যালাউতে ক্লিক করবেন, আবার অ্যালাউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্লাইড করে নেবেন। ট্রাই নাও অপশনে ক্লিক করবেন। দেন ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন ওটিতে ক্লিক করবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনাকে এইরকম একটি পেজ দেখাবে। তারপর মোবাইলের উপরের দিক থেকে এভাবে টানবেন। তারপর ওয়াইফাই অপশনে ক্লিক করে ধরার পর আপনি এরকম একটি আইডি দেখতে পারবেন, যেটি এমবি দিয়ে শুরু হয়েছে এবং তারপর কিছু নাম্বার থাকবে। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনার মোবাইলে ওয়াইফাই অপশনে কানেক্ট হয়ে যাবে। তারপর আবার সফটওয়্যারে চলে আসবেন। এখানে আসার পর প্লাস বাটনটির উপর চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিবেন। টান দেওয়ার পর ছেড়ে দিবেন। দেখবেন যে এখানে ভিডিওর মতো একটি অপশন অ্যাড হয়ে গেছে। তারপর এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এরকম একটি পপ আপ দেখাবে। আপনি সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাডমিন অপশনে কিছু করার দরকার নাই। এখানে আসার পর আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন ASDF1234। সেম পাসওয়ার্ডটি নিচেও দিয়ে দিবেন। দুইটি পাসওয়ার্ড সেম দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। এখন ক্যামেরার ভিডিওটি সফটওয়্যারে অ্যাড হয়ে গিয়েছে হটস্পট মোডে। ভিডিওটির উপর ক্লিক করলে ক্যামেরাটি লাইভ দেখা যাবে। লাইভ দেখা যাচ্ছে। একটু নিচে আসলে এখানে দুটি তীরের মতো বাটন দেখতে পাচ্ছেন। একটিতে ক্লিক করলে ক্যামেরাটি রাইট সাইডে ঘুরবে, আরেকটিতে ক্লিক করলে ক্যামেরাটি লেফট সাইডে ঘুরবে। চারটি ক্যামেরা একসাথে মনিটর করা যাবে। এখানে ক্লিক করলে ক্যামেরাটি এইচডি মোডে চলে আসবে। আবার সেকেন্ড টাইম ক্লিক করলে ক্যামেরাটি এইচডি মোডে চলে আসবে। আবার এখানে ক্লিক করলে ক্যামেরাটি মোবাইলের ফুল স্ক্রিনের মধ্যে লাইভ দেখা যাবে। আমি ব্যাকে যাচ্ছি। আবার নিচে আরো অনেকগুলো মেনু দেখা যাচ্ছে, যেটা আমি ভিডিওর শেষে সবাইকে ক্লিয়ার করে দিব। ক্যামেরাটি ডিলিট করার জন্য এখানে যে 3 ডট আইকনটি দেখা যাচ্ছে এটিতে ক্লিক করতে হবে। তারপর ডিলিট আইকনে ক্লিক করতে হবে। রাউটার স্টেশন মোড থেকে ক্যামেরাটি অনলাইন বা ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য বা ওয়াইফাই এর সাথে কানেক্ট করার জন্য এখানে যে 3 ডট অপশনটি আছে ওটাতে ক্লিক করতে হবে। তারপর সেটিং অপশনে ক্লিক করতে হবে। তারপর নেটওয়ার্ক সেটিং অপশনে ক্লিক করতে হবে। তারপর ওয়াইফাই স্টেশন মোড এখানে ক্লিক করতে হবে। তারপর প্লিজ সিলেক্ট ওয়াইফাই এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার আশেপাশে যে রাউটার আছে ওই রাউটারটি আসবে। আপনার রাউটারটি সিলেক্ট করবেন। আমি রোজ গার্ডেন আমার রাউটার
রাউটারটি সিলেক্ট করলাম। তারপর রোজ গার্ডেনের যে ওয়াইফাই পাসওয়ার্ড, রাউটারের যে ওয়াইফাই পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। সেভ অপশনে কানেক্ট হওয়ার পর ক্যামেরাটি একটু সময় নিবে ওয়াইফাই এর সাথে কানেক্ট হওয়ার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কানেক্টিং নামে একটি নোটিফিকেশন দেখাচ্ছে। ক্যামেরাটি ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে গেলে ওয়াইফাই কানেক্টেড বলবে। তারপর ক্যামেরাটির উপর ক্লিক করলেই আপনি লাইভ ক্যামেরাটি দেখতে পারবেন। এই মুহূর্তে ক্যামেরাটি মূলত ইন্টারনেটের সাথে লাইভ কানেক্টেড আছে। এখন এই অবস্থায় ক্যামেরাটি পাওয়ার দিয়ে আপনি ওয়ার্ল্ডের যে জায়গায় চলে যান না কেন, ক্যামেরাটি আপনি লাইভ মনিটরিং করতে পারবেন। এখন আমি চলে যাব কিভাবে আপনারা ক্যামেরাটি অ্যাকাউন্ট সেটিং করে তারপরে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারবেন। V380 সফটওয়্যারে অ্যাকাউন্ট তৈরি করার জন্য অ্যাপসটি ওপেন করার পর শুরুতে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে রিজন এশিয়া সিলেক্ট করে ইমেল আইডিটি এখানে সাবমিট করে দিতে হবে। এখানে আমি আমার ইমেল আইডিটি দিয়ে দিচ্ছি। ইমেল আইডিটি দেওয়ার পর ভেরিফিকেশন কোড অপশনে ক্লিক করতে হবে। ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর একটি কোড চলে যাবে এই ইমেলটিতে। তো আমি চলে যাচ্ছি আমার ইমেইলে লগ ইন করার জন্য। আমার মেইলটি ওপেন করলাম। মেইলটি ওপেন করার পর আপডেট অপশনে দেখতে পাচ্ছি একটি V380 থেকে একটি মেইল এসেছে। মেইলে একটি কোড আছে। এই কোডটি কপি করে আমাকে সফটওয়্যারের মধ্যে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলাম। তারপরে নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে নিজের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তবে মনে রাখতে হবে লেটারটি যেন নাম্বার এবং লেটার দুইটার সংমিশ্রণে হয়, আদারওয়াইজ অ্যাকাউন্টটি হবে না। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে, যে পাসওয়ার্ডটি অ্যাকাউন্ট তৈরি করার সময় দেওয়া হয়েছে। এই পাসওয়ার্ডটি ওই পাসওয়ার্ড যেটি অ্যাকাউন্ট তৈরি করার সময় আমি দিয়েছিলাম। লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাওয়ার পর বাকি দুইটি প্রসেস ফলো করে আপনি ক্যামেরাটি সেম সিস্টেমে আবার অনলাইন করে নিলেই ক্যামেরাটি ক্লাউড বেস অনলাইন হয়ে যাবে। এছাড়াও V380 ক্যামেরাগুলোতে মেমরি লাগানোর অপশন থাকে এবং যারা রেকর্ডিংগুলো মেমোরিতে না করে ক্লাউডে করতে চান তারা চাইলে অ্যাপস থেকে ক্লাউড সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কোনো ডেবিট কার্ড অথবা প্রিপেড কার্ড দিয়ে ওই অ্যাপসে পেমেন্ট করতে হবে ক্লাউডে ডাটা রেকর্ডিং এর জন্য। এছাড়াও চলুন দেখা যাক অ্যাপসের ভিতরে যে অপশনগুলো দেওয়া আছে এটা কোনটা কিভাবে কাজ করে এবং কোন অপশনটা কি কাজে আসে। ক্যামেরাটি সেট আপ হওয়ার পর নিচে এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। ক্লাউড অপশনটিতে ক্লিক করে দেন সাবস্ক্রাইব নাও অপশনে ক্লিক করলে এখানে বেশ কিছু ক্লাউড প্যাকেজ পেয়ে যাবেন, যেগুলোতে ক্লিক করলে আরও বেশ কিছু অপশন দেখাবে। আপনি যদি চান রেকর্ডের ডাটাগুলো মেমোরিতে রেকর্ড না হয়ে ক্লাউডে জমা হবে, সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা সাবস্ক্রিপশন এনেবল করে নিলে আপনার ডাটাগুলো ক্লাউডে জমা হবে। ব্যাকে চলে যাচ্ছি আবার। ক্যামেরাটি প্লে করার পর এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। এই অপশন দুইটা দিয়ে ক্যামেরাটি দুই পাশে ঘোরানো যাবে নিজের ইচ্ছা মতো। তারপরে এই অপশনটিতে ক্লিক করলে ক্যামেরার সামনে যে যা বলবে সে কথা শোনা যাবে। আর এই অপশনটিতে ক্লিক করলে লাইভ ভিডিও মোবাইলের ফুল মনিটরে দেখা যাবে, যেমনটা এখন আপনি দেখতে পাচ্ছেন। আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। লাইভ দেখা অবস্থায় আপনি যদি একটি পিকচার নিতে চান তাহলে এখানে ক্লিক করলে একটি পিকচার আপনার মোবাইলে জমা হয়ে যাবে। লাইভ ভিডিও যদি আপনি আপনার মোবাইলে রেকর্ড করতে চান এখানে ক্লিক করলে রেকর্ড শুরু হয়ে যাবে। আর ক্যামেরার সামনে যদি কেউ থাকে তার সাথে কথা বলতে চাইলে স্পিকার অপশনে ক্লিক করলে তার সাথে আপনি কথা বলতে পারবেন। অবশ্য চাপ দিয়ে ধরে রাখতে হবে। রিপ্লাই অপশনে ক্লিক করলে মেমোরি অথবা ক্লাউডের যে ডাটাগুলো জমা থাকবে বা যে ভিডিওগুলো জমা থাকবে ওগুলো আপনি রিপ্লাই করে দেখতে পারবেন। মোর অপশনে ক্লিক করলে ইনভার্সন একটি অপশন দেখাবে, এটিতে ক্লিক করে ক্যামেরার ভিডিওটি ঘোরানো যাবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন।